কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্গত সার্কাস ময়দান অঞ্চলে ইফতার আয়োজন করা হয়। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এই ইফতারের আয়োজন করে কাঁচরাপাড়া পৌরসভা। এই ইফতারিতে উপস্থিত ছিলেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সহ সাধারণ মানুষ। ইফতার পার্টিতে সংখ্যালঘু ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যায় কাঁচরাপাড়া শহরের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। এই ইফতার অনুষ্ঠান প্রসঙ্গে কি জানাচ্ছেন অতিথিরা, আসুন শুনে নেওয়া যাক। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমার একটাই বক্তব্য, যে মানুষ আর আধার কার্ড আছে, যে ভোট দিচ্ছে, আমার মনে হয় না সেসব মানুষকে সিএ তাকে নাগরিকত্বের জন্য প্রমাণ দিতে হবে না। আর যারা এটা প্রোপাগান্ডা করছে, আপনারা দেখবেন 2024-এ তারা বিদায় হয়ে যাবে। দাদা, একটা রাজনৈতিক প্রশ্ন রাখবো একটুখানি, সেটা হচ্ছে গতকাল বীজপুর বিধানসভায় র্যালি করা হয়, ওডিএমপি র্যালি করে এবং র্যালি করার পর বলেন আমার চেলুয়া তাদের সাথে আমি কি লড়াই করবো, তারা আমাকে বলেছিল আসতেন আমি 7-7 এসেছি। না, আমি প্রথমে বলবো ওরকম গুরু যেন কারো না হয়, কেন ওই রকম গুরু থাকলে সমাজ নষ্ট হবে, তো প্রশ্নই ওঠে না। আর যার মুখে একটা এরকম ভাষা, সে তো বোঝাই যাচ্ছে এই 2019-এ লোকসভার সংসদ হওয়ার পর অর্জুন ব্যারাকপুরের মানুষ সন্ত্রাস ছাড়া, এরকম হুমকিম ছাড়া মানুষ কিছু তার থেকে ভালো কাজ পায়নি। আর তার পরিবারে তার রাইট হ্যান্ড পাপ্পু সিং এখনো মার্ডার কেসে জেলে খাটছে। আর অন্যদিকে যার কথা বলা হচ্ছে পার্থ ভৌমিক মহাশয়, তার পরিবারের তার যে পিতা সে কলেজের প্রিন্সিপাল ছিলেন, ওনার যে মাতা হাই স্কুলের টিচার, পরিবার আরও 2জন টিচার রয়েছেন, তার মধ্যে তিনি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছেন, সাথে মাস্টার ডিগ্রি করেছেন। আবার এডুকেশন বা রাজনৈতিক জীবনে তার একটা নিজের ব্যক্তিত্ব রয়েছে, নাট্য ব্যক্তিত্ব, বিশেষ মানুষ, পোস্ট লাভার। তো যে ফ্যামিলিতে এতগুলো টিচার শিক্ষা রয়েছে, তার গুরুর অভাব নেই, তারা শিক্ষা নিয়েছে। আর আপনাকে বলে রাখি, বীজপুরের মানুষ 2019-এ সন্ত্রাস দেখেছে, আর অর্জুনকে যতবার দেখবে বীজপুরের মানুষ ততবার মনে পড়বে। উনি 7 বার এসছেন বলেছে, আপনাদের কথা থেকে শুনছি, এতক্ষণে 35,000 হয়ে গেছে। আমার মনে আরো 2-4 বার আসলে আরো বেশি ভোট আমাদের বাড়বে। আর আমি সবসময় ওয়েলকাম জানাবো, যেন মানে বীজপুরে আনাচে কানাচে ঘোরে আর মানুষ তাকে যেন দেখতে পারে, আর 19-এর কথা মনে রেখে সামনে নির্বাচনে তার জবাব দিতে পারে। তিনি সভা থেকে কিন্তু একটি বিস্ফোরক মন্তব্য, মন্ডল বাজার নিয়ে এবং কাছড়ে যে ইংলিশ 100 মিডিয়াম স্কুল রয়েছে সেটা নিয়েও কিন্তু বিস্ফোরক কথা বলছে। এই যে কথাগুলো না, আমি আপনাকে বলে রাখি, এবার সংসদ তিনি ব্যারাকপুর লোকসভার বিজেপি সন্ত্রাস সংসদ জুন মাসের 4 তারিখে বিদায় নেবে। এখন কোথাও ওনার কমলের নামে বলছে, কমল তো কাউন্সিলর, আর উনিও কাউন্সিলর হয়ে চেয়ারম্যান হয়েছে। তো আমার মনে হয় এরপরে যে পদগুলো খালি হবে, যাবার নির্বাচন হবে, কারণ এমএলএ তোর ছেলে, এখন তাহলে ছেলে আর বাপ বেটা লড়াই করবে, আর না হলে কাউন্সিলরে দাঁড়াতে হবে। এখন এমপি পদ তো থাকবে না, এখন কাউন্সিলরে লড়াই করার জন্য কাউন্সিলরের পিছনে লাগছে। আর কাউন্সিলরে কি উনি ঘাপলা করেছেন, চুরি করেছেন, ভাটপাড়া পৌরসভায় কোঅপারেটিভ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘাপলা করেছে, সেটা তো আপনি আগামী দিন দেখবেন। ওই কোর্টে কেস চলছে, আগামী দিন তাকে জেলে যেতে হবে দুর্নীতিতে। এই যে ব্যক্তিগত আক্রমণ, এইটাকে কি হয়েছে? না, আমার কথা হচ্ছে সন্ত্রাসবাদ যারা হয়, যারা সন্ত্রাস করে, যারা জনপ্রতিনিধি হয়, তারা মানুষের কাজ করে। কিন্তু জনপ্রতিনিধি যখন তোলাবাজ হয়ে যায়, জনপ্রতিনিধি যখন নিজের আখের গোছানো, নিজের ধান্দা পল্টুরাম মতন, এই দলে টিকিট দিল না তো ওই দলে চলে গেলাম, ওই দলে টিকিট দিল না তো ওই দলে চলে গেলাম, নিজের আখের গোছানো যারা থাকে, তারাই ব্যক্তিগত আক্রমণ করে। গতকাল অনেক তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিয়েছে। না, আমার মনে হয় ওর ঘরের লোকই মানে সে একটা ছোটবেলা আমরা পড়তাম না কি, ওই শিয়ালকে কুমির ছানা দেখানো হচ্ছে, এই যে বারবার জানলা দিয়ে বার করে ওর কুমির ছানা দেখাচ্ছে। কুমির ছানা খুব শীঘ্রই বিড়ালে নিয়ে যাবে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।